26 তারিখে যে পরিমাণ টাকা উঠবে নি এ কনে খরচ করব কি করব সে তো ভেবি পারতিস নি। 26 তারিখে যে পরিমাণ টাকা উঠবে নি ওই ফকির মিসকিনিকে দান করে দুমানি আর খাবান। ও চাচা, ও বাবা কিছু বলতিস তুমি? বলতি চাচা তুমি এ ছাগল নে কনে যাচ্ছ? বাবা ওই ছাগল যাচ্ছি মেইবে দেবো তাই বিক্রি করছি। তা চাচা এইদিকে ছাগল আমি নোবানি। তা বলো বাবা। তা চাচা ছাগল কত বিক্রি করবা? বাবা আমার ছাগল 15,000 টাকা বিক্রি করবো, তুমি কত দেবা কও? তা চাচা ও কি করতে চাও? 50,000 টাকা দুবানি, তুমি ছাগলটা আমার দিয়ে দাও। তা বাবা তুমি 50,000 টাকা দেওয়া বলতিস, আমি ছাগল 15,000 টাকা বিক্রি হয় কি তাই চিন্তা করতেছি। তাহলে তো আমার আরো ভালো হইলো। আকাশ এই ছাগলটাও কিনে বান দিন দেখি। তা ভাই ছাগল কার বাড়ি নিয়ে যাবো, কি করবো? তোরা এই ছাগল জবাই করে খাইস কেন? আর যদি তোকে মনে চাই তো 2-1 কেজি গোশ আমার বাড়ি পাঠাই দিস কেন? তাহলে ভাই ছাগলটা নিয়ে আজকে আমরা ফিস্টি করবানি, মজা করবানি। আচ্ছা যা যা, আর মনে পড়লে আমার বাড়ি 2-1 কেজি গোশ পাঠাই দিস কেন? তা বাবা আমার টাকা দেবা না? আমি 26 তারিখে হামেস্টার থেকে কোটি কোটি টাকা পাবো, তারপরে আপনি টাকা নিয়ে যান। আলি বাবা আমি ওই 26 তারিখে টাকাটা এসে নিয়ে যাবানো, তুমি এই জায়গায় থেকো। আচ্ছা ঠিক আছে, আমি এখানে থাকবানি, আপনি এখান থেকে টাকা নিয়ে যান। ঠিক আছে। তোরা তো শুধু খাবো খাবো করিস, তাই নে দোকান আজকে তোরা যা মনে চায় তোরা তাই খা। আচ্ছা নে তোরা লাইনই সব বয়। আচ্ছা বসতেছি। তোর যা মন চায় তুই এই জায়গাতে নে। আচ্ছা আমি নিচ্ছি। এই তোরা কি লাগবে তোরা উঠিনতে নে, সব নে। আমি সেটা নিলাম। বিস্কুট নিলাম। সারাদিন বেচা কেনা হয়নি, তুমি টাকা দাও দেন। টাকা তো দিব, তোমার টাকা কি মেরে দিয়ে আমি চলে যাচ্ছি? তোমার কত হয়েছে সেটা বলো। ভাই তোমার বিল হয়েছে 10,000 টাকা। 10,000? আর আগে যেন ছিল কত? 25,000। এই সব মোট মিলে 45,000। তা 26 তারিখ আসতে যেন কতদিন বাকি? আর মাত্র 2 দিন। আচ্ছা ঠিক আছে, 45,000 টাকা তুমি 4 দিন পরে আমার কাছ থেকে নিও। পাবো আমি 35,000 টাকা, তোমার কাছে 45,000 টাকা নেবো কিসের জন্য? তোমার কাছ থেকে আমি অনেক দিন থেকে জিনিসপাতি নেই তো, তা ওই টাকাটা তোমার আমি বকশিস দিচ্ছি। আর তুমি 26 তারিখে মনে করে আমার কাছ থেকে টাকাটা নিয়ে নিও। আচ্ছা তাহলে আমি যাচ্ছি, তুমি মনে করে 26 তারিখে ওই টাকাটা আমার কাছ থেকে নিয়ে নিও। আরে দোস্ত সুমন না, তুই এখানে দাঁড়াই কি করতেছিস? আর দোস্ত বলিস না, আব্বার উপর খুব মেজাজ গরম হই। কেন কি হয়েছে দোস্ত, একটু খুলে বল তো। গাড়ি বেচলাম 2.5 লাখ টাকা দে, আর বাপের বললাম যে 2.5 লাখ দাও, আমি একটা আয়রন পাইপ কিনবো। বাপ বলছে 2.5 লাখ টাকা, আর তোকে নিয়ে যে কি মুসিবতে পড়লাম। তোর বাপ তোরে 2.5 লাখ টাকা দেবে এটা তোর বিশ্বাস? মনে হয় তো সে দিবে না। ওই তোর গাড়ি বিক্রি করা 2.5 লাখ টাকা ওইটা আমার দে। তা আমার টাকা তোরে দিব কেন? 26 তারিখে তোরে আমি 5 লাখ টাকা দেবো, তুই আনোয়ার 5 নিয়ে ঘুরিস। তুই টাকা দিবি 5 লাখ? হ্যাঁ হ্যাঁ আমিই দিব। এত টাকা তুই কোথা থেকে পাবি? আর তুই কি টাকা একেবারে দিবি? আরে একবারেই দিয়ে দেবো তোর টাকা। তুই কি সত্যি বলছিস? তুই কি একেবারেই দিবি? আরে একবারেই দিয়ে দেবো তোর সব টাকা। তুই কি সত্যি বলছিস একবারেই দিবি? আরে সত্যি দেবো, এখন চল তোর যে 2.5 লাখ টাকা গাড়ি বেচা টাকা ওইটা আমার কাছে দে। হ্যাঁ চল। 26 তারিখ সকালে যেটা ঘটলো, আজকে তো 26 তারিখ, দেখি তো আমার ফোনে কোনো টাকা পয়সা আইছে কিনা। 15, 16, 17, 19, 26, 38 টাকা আইছে। এতদিন ধরে কাজ করলাম, শালা মাত্র এই কটা টাকা আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো 26 তারিখ, তা আমরা টাকা নেওয়ার জন্য সবাই চলে আসলাম। এইসব তো বাপু, তা আমি তো একটা বিরাট বড় ঝামেলার মধ্যে পড়ে গেছি। তুই কাহিনী একটু কম কর, আমার এই যে গাড়ি কিনতে হবে, এটা আমার অনেক দিনের স্বপ্ন। আর আব্বা তোমার কাছে ছাগল বেছিল, তার আব্বা আসতে দিন টাকা পাঠাই যেটা টাকা দাও। এই আমি কথা নড়চড় করি না, আমি তোদের টাকা ঠিক টাইম মতন দিয়ে দেবানি। অনেক বিশ্বাস করে টাকাটা আমি তোর কাছে দিলাম না, টাকাটা আমার আগে দে। আমার হামেস্টারে 5,000 কোটি কয়েন আছে, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই কয়েনের দাম মনে কর কমে গেছে, ওরা ভাঙাই আমার মাত্র 38 টাকা দিয়েছে। বুঝলাম না, তোমার 5,000 কোটি কয়েন তোমার মাত্র 38 টাকা দিছে? ওসব আমরা মানে না, আমাদের আজকে টাকা দিতে হবে। আমি ওই কয়েনের ভরসা করি তো সবকিছু করিলাম, তা ওরা ওই টাকা দিয়েছে, তা আমি তোমাকে কমতে দেবো, তোমরা একটু বলো। ওসব আমরা জানি না, আমাদের টাকা এক্ষুনি দিতে হবে, দাও, না হলে পর কিডনি বেঁচে টাকা নেবো। হাঁটো।
না ভাই ছেড়ে দাও, আবার আমি এখনো বিয়ে করিনি, ছেড়ে দাও।